ন্যায্য মূল্যের দোকানি ও সমবায় সমিতিগুলোর সাথে শ্রীভূমিতে সজাগতা বৈঠক করলেন মন্ত্রী কৌশিক রায়। বৃহস্পতিবার শ্রীভূমির জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে জেলার সব ন্যায্য মূল্যের দোকানি সহ গ্রাম পঞ্চায়েত সমবায় সমিতির কর্মকর্তাদের বিভাগের অভিলাষী প্রকল্প সম্পর্কে সচেতন করতে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মুখ্য অতিথি হিসাবে রাজ্যের খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক খনি ও খনিজ বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ এবং শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় উপস্থিত ছিলেন। সম্মেলনে বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব বিশ্বরঞ্জন সামাল, জেলা শাসক প্রদীপ কুমার ত্রিবেদী উপস্থিত ছিলেন। এদিনের সম্মেলনে মন্ত্রী জানান, আগামী নভেম্বর মাস থেকে খাদ্য সুরক্ষা যোজনার কার্ডধারীদের কার্ড পিছু 1 কেজি করে প্যাকেট করা ডাল, চিনি ও লবণ ন্যায্য মূল্যের বিনিময়ে প্রদান করা হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে প্রতি মাসে 1 থেকে 10 তারিখের মধ্যে অন্ন সুরক্ষার দিনগুলোতে ইপস মেশিনের মাধ্যমে বিনামূল্যের চাল বিতরণ করার পাশাপাশি নভেম্বর মাস থেকে ন্যায্য মূল্যের দোকানিরা ভালো মানের ডাল, চিনি ও লবণ নির্ধারিত মূল্যে হিতাধিকারীদের প্রদান করবেন। এতে মসুর ডালের মূল্য ধার্য করা হয়েছে 69 টাকা, চিনি 38 টাকা ও লবণ 10 টাকা। তিনি ন্যায্য মূল্যের দোকানীদের সঠিকভাবে হিতাধিকারীদের হাতে সামগ্রীগুলো তুলে দিতে পরামর্শ দেন। এতে ডাল, চিনি ও লবণ বিতরণে প্রতিটি সামগ্রীর জন্য পৃথকভাবে ইপস মেশিনে এন্ট্রি করতে হবে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত আমি অহা অক্টোবর মাহৰ পৰা সুলভ মূল্য ৰাজ সাহায্যযুক্ত সাবসিডাইজ চেনি, দালি আৰু নিমখ দিয়াৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। প্ৰতিখন ৰেচন কাৰ্ডৰ বিনিময়ে 1 কেজি চেনি, 1 কেজি নিমখ আৰু 1 কেজি মচুৰ দাইল আমি দিম। সেইকাৰণে আমি আজি প্ৰতিখন জিলাত আমি গৈ আছোঁ। প্ৰতিখন জিলাত ৰেচন দোকানী আৰু সুলভ মূল্য দোকানী যিমান আছে সমবায় সমিতি তেওঁলোকৰ লগত উঠি এই স্কিমটো কেনেকৈ আমি ইমপ্লিমেণ্ট কৰিব পাৰোঁ, ৰাইজক যাতে আমি দিব পাৰোঁ, সেইকাৰণে আমি প্ৰতিখন জিলাৰ লগতে আজি শ্ৰীভূমি জিলাতো আমি আমাৰ এই সন্মেলন কৰিছোঁ। আৰু অক্টোবৰ মাহৰ পৰা আমি গোটেই অসমত আৰম্ভ কৰিম। শ্ৰীভূমি 10খন জিলা আৰু শ্ৰীভূমি জিলা আমি নৱেম্বৰৰ 1 তাৰিখৰ পৰা ইয়ালৈ কিমান বেনিফিট শ্ৰীভূমি জিলাত আমাৰ যিমান ৰেচন কাৰ্ড আছে এই গোটেই ৰেচন কাৰ্ডত 1 কেজি চেনি 38 ৰুপিছত, 1 কেজি নিমখ 10 ৰুপিছত আৰু 1 কেজি মচুৰ দাইল 69 ৰুপিছত। সেইকাৰণে যিমান ৰেচন কাৰ্ড আছে প্ৰত্যেক আৰু আমি যেতিয়া আমাৰ ৰিভিউ মিটিং আছে, ৰিভিউ মিটিঙত আমি ডিপাৰ্টমেণ্টৰ ৰিভিউ মিটিং তাতে আমি তেওঁলোকে কিমান ডিমাণ্ড দিছে সেইটো এটা প্ৰতিখন কপাৰেটিভ ৰেচন দোকানী এটা টাৰ্গেট দিছে তাকেও আলোচনা কৰিম। আৰু দেখা গৈছে যে চাউল কিছুমান দুই দি আছে, তেতিয়াও কৈছোঁ ডিপাৰ্টমেণ্টৰ আগতে কোৱা হৈছে। আজিও আমি ইয়াত জিলাতে কওঁ যে কোনো বস্তাৰ ওজনত বস্তা হিচাপে নহয়, বস্তাটো ৱেইট কৰি দিব লাগে। কাৰণ যাৰ নামত বস্তা হিচাপে আমি নিদিওঁ, আমি বস্তাৰ ওজনটো বাদ দি দিয়া হয়। সেইকাৰণে যিমান ৱেইট এটা বস্তাত 50 কেজিও থাকিব পাৰে, 40 কেজিও থাকিব পাৰে, ৱেইট হিচাপে এইটো দিবৰ কাৰণে আৰু অহা দিনত আমি এইটো যাতে ইমপ্লিমেণ্ট কৰিব পাৰোঁ চেষ্টা কৰিম। 100 কুইণ্টেল লাগিলে 100 কুইণ্টেল তেওঁলোকে দিব, বস্তাৰ ওজনটো বাদ দিব। মানে চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ পৰা যিবিলাক সময় থাকে FCA তাতে ষ্টক থাকে, FCA থাকে ষ্টক থাকে। যদি কোনোবা সময়তে চাউল ডেমেজ হয়, কোনোবা সময়তে চাউল চল্টেজ হৈছে, তেওঁলোকে যাতে আমি দিওঁ। কাৰণ আমাৰ লক্ষ্য যে প্ৰতিখন ৰাজ্যক যাৰ ৰেচন কাৰ্ড আছে 5 কেজিকে আমি চাউল দিম, তাতকৈ কমিব নালাগে। সেইকাৰণে যদি কোনো ঠাইতে কমি আছে, কোনো ঠাইতে কম গৈছে, সেইটো বিভাগে এইটোৰ ওপৰত যাতে নজৰ ৰাখিব পাৰে। আজি আপোনালোকে দেখিছে আমি কথাবোৰ কৈছোঁ তেওঁলোকক, যাতে এটা ফ্ৰেণ্ডলি আলোচনাৰ মাধ্যমে আমি আজি চব কথাবিলাক কৈছোঁ। অহা দিনত যদি কোনোবা ঠাইতে এনে কমপ্লেইন আহে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে আৰু ডিপাৰ্টমেণ্টৰ ৰিভিউ মিটিং কৰি আমি FRK যিটো হ'ল এইটোতে ফলিক এচিড, আইৰণ, B12 এইটো মিলাই মাল্টিভিটামিন কৰা হয় কৰি তাৰপিছতে চাউলটো বনাই দিয়ে। মানে আমি এইকাৰণে কৈছোঁ যিহেতু মাৰ্কেটৰ মাজত PDS চাউলটো আপোনাক ক'ব পাৰোঁ যে অনলাইন ট্ৰেঞ্জেকশ্যনৰ জৰিয়তে ইপজৰ জৰিয়তে আমি দি আছোঁ। এই জিলাতে 97%, 92% যোৱা মাহতে আমি কৰিব পাৰিছোঁ অগষ্ট মাহতে। সেইকাৰণে 2.08% যে চাউল এই তেওঁৰ ফেয়াৰ প্ৰাইচ চবৰ তাতে থাকিব। আৰু অহা মাহত যেতিয়া আমি দিম চাউল, তেতিয়া সেইটো তেওঁলোকৰ যি এলটমেণ্টৰ পৰা এইটো মাইনাছ কৰি তেওঁলোকক দিয়া হয়। কিন্তু উদ্ধাৰ কৰা হৈছে আৰু চৰকাৰৰ ফালৰ পৰা 10 লাখ টকা দিয়া হয়। কিমান মানুহ আছিলে?
9জন মানুহ আছিলে 9জন মানুহে ৰিকভাৰী হৈছে।